আমাদের সমাজের এক অদ্ভুত নিয়ম, বাড়ির মান সম্মান থাকে মেয়ের হাতে, আর ধন সম্পত্তির কাগজপত্র থাকে ছেলের হাতে। যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান, তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন। এক, অন্যকে দেখানোর জন্য, অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না। আর দুই, প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে সেভিংস করতে হবে। যারা ভাবে পুত্র ছাড়া বংশের বাতি চলবে না, মনে রেখো, কন্যা ছাড়া সমাজটাও চলবে না। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে। হাসতে গেলেও ভাবতে হয়, আর কাঁদতে গেলেও ভাবতে হয়। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের শিক্ষা। এখানে পার্মানেন্টভাবে কেউ তোমার সাথ দেবে না। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শেখো। সম্মানের কোনো ডিসকাউন্ট হয় না। যখন পায় পুরোটা পায়, আর যখন হারায় পুরোটা হারায়। আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে চেও না, তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। কেউ ডাকলেই ইনস্ট্যান্ট সাড়া দেওয়া, যে কারোর প্রয়োজনে সাহায্য করা, এই অভ্যাসগুলো দিন শেষে কি দেয় জানো? সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়। খুব জানতে ইচ্ছে করে, এত পথ থাকতে মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয়। স্ত্রীর এই 3টি লক্ষণ দেখে বুঝে নিন বিয়ের আগে শারীরিক সম্পর্ক করেছে কিনা। নাম্বার 1, সে ঘন ঘন বাপের বাড়ি যেতে চাইবে। নাম্বার 2, স্বামীর সাথে অকারণে ঝগড়া করবে। আর নাম্বার 3, নিজের স্বামীকে অন্য পুরুষের সাথে বারবার তুলনা করবে। যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন, কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে, তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন। কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়।